আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পুলিশ অফিসারকে খালিস্তানি বলে কটাক্ষ ভারতীয় জনতা পার্টির এবং সেই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই যে একজন পুলিশ অফিসারকে তার মাথায় পাগড়ি রয়েছে বলেই তাকে খালিস্তানি বলে কটূক্তি, এই কটূক্তির তীব্র প্রতিবাদ করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। মুখ্যমন্ত্রী ঠিক কি লিখেছেন দেবজ্যোতি? দেখো, মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অফিসার, তিনি আইপিএস অফিসার, তিনি মাথায় পাকড়ি পরে রয়েছেন বলে যেভাবে তাকে খালিস্তানি বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ তিনি করেছেন এবং সেটা বলার চেষ্টা করেছেন যে সমাজের মধ্যে যে বিভাজন এই রাজনৈতিক দল সৃষ্টি করে তার কিন্তু একটা চূড়ান্ত নমুনা হচ্ছে আজকের এই ঘটনা। এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে। যেভাবে একজন আইপিএস অফিসারকে খালিস্তানি বলা হয়েছে তার পোশাকের জন্য, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন এটা নিয়ে অভিযোগ তারা দায়ের করতে চলেছেন বলে জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আজকে একজন পুলিশ অফিসারের মাথায় শুধুমাত্র পাগড়ি থাকার কারণে তাকে যেভাবে কটূক্তি করা হয়েছে তা নিন্দাজনক। পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তি খালিস্তানি। এই যে শিখ ভাই বোনেদের যে খ্যাতি রয়েছে তার বিরুদ্ধে এই যে কটূক্তি, সেই প্রচেষ্টার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। জাতির প্রতি তাদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য সম্মানিত বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ রাজ্যের সরকার, এটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই বাংলার সম্প্রীতি ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ পদক্ষেপ করা হবে বলেই আজ হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী তার টুইটে। বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক যে সীমানা তা পার করে গিয়েছে বলেই আজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তার এই পোস্টে। তার কটাক্ষ যে বিজেপির মতে যারাই মাথায় পাগড়ি পরে রয়েছেন তারা সকলেই খালিস্তানি, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এবং এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি। তাদের যে আত্মত্যাগ এবং সংকল্প আমাদের দেশের প্রতি, সেই তার জন্য তাকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় রাজ্য বদ্ধপরিকর বলেই জানিয়েছেন তিনি। এবং এই সামাজিক সম্প্রীতি ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও আজ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীতে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি কর্মীরা এবং সেই সময় পুলিশ অফিসারের উদ্দেশ্যে খালিস্তানি কটূক্তি করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই ঘটনা, সেই ছবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে এবং সেখানেই তিনি এই মন্তব্য করেছেন যে বিজেপির চোখে পাগড়ি পরা সকলেই খালিস্তানি। এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এবং বাংলার সম্প্রীতি রক্ষা ক্ষেত্রে যারা সেই সম্প্রীতি রক্ষার ব্যাহত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদে জানবো দেবজ্যোতি তোমার কাছ থেকে, আজ তৃণমূল কংগ্রেসের সার্বিক অবস্থান কি এই বিষয়টি নিয়ে? যে সরকারের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা কিন্তু আইনের দ্বারস্থ হতে পারেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আলাদা করে একটি অভিযোগ দায়ের করা হবে। যেভাবে একজন আইপিএস অফিসারকে খালিস্তানি বলে তাকে মন্তব্য করা হয়েছে, তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব দিয়েছেন। এভাবে যেভাবে একজন আইপিএস তিনি পাগড়ি পড়েছিলেন বলে যাকে খালিস্তানি বলা হয়েছে, এবং তার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সমাজে সমাজে বিভাজনের একটা সৃষ্টি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তার কিন্তু চূড়ান্ত নমুনা আজকের এইভাবে একজন আইপিএসকে এই খালিস্তানি বলা, এবং তার ফলে কিন্তু সরকারের পক্ষ থেকেও যেমন এটা নিয়ে তারা আইনের দ্বারস্থ হচ্ছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অভিযোগ করা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে সরকারের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হচ্ছে পুরো বিষয়টি নিয়ে। অত্যন্ত সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ওই মুহূর্তে কি ঘটেছিল আমরা দেখাবো আপনাদের সেই ছবি। ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपना ड्यूटी कर रहे हैं। किसने क्या हुआ था सर? क्या हुआ था? खालिस्तानी क्यों? मैंने टर्बन पहना इसलिए। कौन बोला सर? किसने कहा सर? कौन बोला सर? कौन बोला सर? कौन बोला? किसने कहा? मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपना ड्यूटी कर रहा है। किसने क्या हुआ था सर? क्या हुआ था? खालिस्तानी क्यों? मैंने टर्बन पहना इसलिए। कौन बोला सर? किसने कहा सर? कौन बोला सर? कौन बोला सर? कौन बोला? किसने कहा? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই কারা সুনির্দিষ্টভাবে কারা বলেছিলেন? দেখো, আজকে সকাল 11টা নাগাদ যখন সন্দেশখালীতে আসেন, বিশেষ করে দামাকালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, অর্চনা মজুমদার, শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব, সেই সময় কিন্তু তাদেরকে পুলিশ 144 ধারায়, যে সন্দেশখালীতে 144 ধারায় জারি রয়েছে, তাদেরকে আটকে দেওয়া হয়। পাশের ব্যারিকেডে আটকে দিলে বেশ কিছুক্ষণ চলে পুলিশের সঙ্গে কথা ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় তারা অবস্থান বিক্ষোভে পড়ে এবং সেখান থেকে বিজেপির নেতৃত্ব থেকে একটা স্লোগান উঠে আসে। এক আইপিএস অফিসার, বিশেষ করে আইভি অফিসার, তাকে তার উদ্দেশ্যে বলা হয় যে সে খালিস্তানি বলে। তখন সে আইপিএস অফিসার বলেন যে আমার মাথায় পাগড়ি আছে বলে, আমার উর্দি আছে বলে পুলিশের চাকরি, তার জন্য কি খালিস্তানি বলা হচ্ছে? এই নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতো তাদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে সেই আইপিএস আধিকারিকের, বিশেষ করে তার রীতিমতো বচসা শুরু হয়ে যায়। যে বারবার তিনি এটা দাবি করেন, আমি পুলিশের চাকরি করি, উর্দি পরা রয়েছে, একদম মাথায় পাগড়ি আছে বলে আমাকে খালিস্তানি আখ্যা দেওয়া হচ্ছে। এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়। তিনি রীতিমতো ক্ষোভে পেটে পড়েন। অন্যান্য পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন সাংবাদিকরা আমরা তাকে প্রশ্ন করলে যে আপনাকে এই যে খালিস্তানি বলা হলো কোন পক্ষ থেকে বলা হলো, এই বিষয়ে কিন্তু সেই আইবি অফিসার অর্থাৎ গোয়েন্দা দপ্তর তিনি কিন্তু পুরো বিষয়টা জানাতে চাননি, তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। পাশাপাশি এই স্লোগানটা উঠেছিল কিন্তু বিজেপি নেতৃত্বের কাছ থেকে নির্দিষ্টভাবে কারা বলেছিল, কার মুখ থেকে চলে এসেছিল, এই নিয়ে বেশ কয়েকবার বলা হয়েছিল যে খালিস্তানি বলে ওই আইপিএস
অফিসারকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। এমনকি তিনি আইপিএস আধিকারী যখন বলেন যে আমার মাথায় নির্দিষ্টভাবে যে উর্দি আছে, মাথায় পাগড়ি আছে বলে আমাকে খালিস্তানি বলা হচ্ছে, এই নিয়ে নিয়মিত ক্ষোভের সঞ্চার হয়। এই নিয়ে পরিস্থিতি পুলিশ আসে, নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে তিনি একাধিক ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি পুরো বিষয়টা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তার সঙ্গে কথা বলছিলাম, তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি বলেছেন আমি সংশ্লিষ্ট দপ্তর, আমার যে স্বরাষ্ট্র দপ্তর আছে, আমি পুরো বিষয়টা জানাবো কেন এই ধরনের উক্তি করা হলো বিরোধী দল থেকে, অর্থাৎ বিরোধী জায়গা থেকে উঠতে আসলো, কারা করলো, এর উপযুক্ত তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে তিনি তদন্তের দাবি করেছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু রীতিমতো পুলিশ মহলে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে পুলিশ আধিকারিকদের মধ্যে যেটা জানতে চাইবো, এই যে একজন আইপিএস অফিসার তার মাথায় পাগড়ি থাকার কারণে বিজেপির পক্ষ থেকে খালিস্তানি বলা হচ্ছে, এটা তো অভিযোগ। এবার এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য বিজেপির যারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সন্দেশখালীতে গিয়েছেন, তারা তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে তাদের কি সাফাই? রাজ্য শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা গেছেন এই বিষয়টা প্রথমে এখনো কিছু বলতে পারেনি। তিনি এখনো কর্মসূচিতে রয়েছেন, অর্থাৎ সন্দেশখালীতে বিভিন্ন গ্রামে রয়েছেন। তারা ফিরলে এই প্রশ্নটা আমরা করব, কেন এই ধরনের কথা বলা হলো একজন আইপিএস আধিকারিককে, সেই প্রশ্নটা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা দায় স্বীকার করা হয়নি। এরপরে ধাপে ধাপে এগোনোর চেষ্টা করবে। বিশেষ করে তারা আসলে এই বিষয়টা জানানো হবে যে একজন আইপিএস আধিকারিককে কেন খালিস্তানি আখ্যা দেওয়া হলো। বারবার সেই আধিকারিক আপনাদের ক্ষোভ উঠে দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করব। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি নেতৃত্ব সন্দেশখালীতে রয়েছে, বিভিন্ন গ্রামে তাদের কর্মসূচি করছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, সব মিলে গোটা পরিস্থিতির উপর কিন্তু পুলিশ নজর রেখেছে। আর রীতিমতো এইটা নিয়ে কিন্তু বিশেষ করে একদিকে রাজ্য প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে, যেটা রাজ্য প্রশাসনের সূত্রের খবর। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। প্রশাসনিক মাধ্যমে কথা